ধামাকা ধামাকা ধামাকা, আর নয় দেরি, এখনই সিট বুক করো অতি তাড়াতাড়ি। ভাই এটা কি দেখছি, মানে ক্রিয়েটার মিটআপ হবে সেটা নিয়ে তো ধামাকা ধামাকা করে অফার শুরু করে দিয়েছে। মানে দেখবে আমাদের পাড়া দিয়ে যখন ওই 30 টাকা 100 টাকা 50 টাকার ওই প্রোডাক্টগুলো যায়, বালতি গামলা তারপরে ঝাঁটা ওই পাপোশ ইত্যাদি ইত্যাদি বিক্রি হয়, তারা যেমন বলে ধামাকা অফার তাড়াতাড়ি নিয়ে যাও, সেল সেল সেল, ঠিক তেমনটাই এখানে দেখতে পাচ্ছি। আমাদের তারকনগর খেলার মাঠে 0 পয়েন্টের উপলক্ষে বিশাল এক ফেসবুক ক্রিয়েটারের আয়োজন করা হয়েছে। বিশাল এক ফেসবুক ক্রিয়েটার মিটআপ, মানে বিশাল বড় একটা নকআউট ফুটবল প্রতিযোগিতা যেমন হয় ঠিক তেমনটাই বিশাল বড় একটা ফেসবুক ক্রিয়েটার মিটআপ হবে। আচ্ছা সেখানে কতজন যাবে আর তারা কি করে, মানে পাছা দোলানো ছাড়া আর কিছু করে কি? তোমরা যারা যারা আসতে চাও স্ক্রিনে থাকা এই নাম্বারে এখনই তোমাদের সিটটি বুক করে নাও, মাত্র 200 টাকা। আলাদাই সার্কাস, মানে ক্রিয়েটার মিটআপ হবে সেখানে সিট বুক করার জন্য 200 টাকা দিতে হবে, মানে টাকা দিয়ে ক্রিয়েটার মিটআপে যেতে হবে। আলাদাই সার্কাস ভাই। चले कमर हिलाई ना चले चले कमर हिलाई ना चले। আরে কাকা তুমিও ফেসবুকের ক্রিয়েটার, দারুণ ব্যাপার। তা বলছিলাম যে বাংলাটা ওই এন্ট্রি ফির মধ্যেই ছিল নাকি আলাদা করে টাকা দিয়ে কিনতে হয়েছে? नियले नाचे मजा नियले। আচ্ছা এই কাকিমাগুলোকে ফেসবুকে অ্যাকাউন্ট কে খুলে দিয়েছে ভাই? মানে আলাদাই লেভেলের ক্রিয়েটার এরা, মানে ক্রিয়েটার বলিনি কিন্তু, ভালো করে শোনো কি বলেছি। আহা কি সার্কাস দেখছি মাইরি ভাই, আলাদাই সার্কাস চলছে, আলাদাই সার্কাস। আমি ভেবেছিলাম 21শে জুলাইয়ের দিন হয়তো শুধুমাত্র সার্কাস দেখা যায়, ফেসবুক ক্রিয়েটার মিটআপ আছে, ওখানে ঢোকো, সার্কাস দেখো, এনজয় করো, আর কাকার মতো বাংলা খেয়ে বেরিয়ে এসো। মার গেড়েছে, এটা আবার কেমন ডান্স ভাই? বাপের জন্মে এরকম ডান্সের স্টেপ দেখিনি। দিদি তোমরা ডান্স করছো নাকি একে অপরের দিকে পোঁত দেখিয়ে পেতে দিচ্ছ? এই যারা এই ফেসবুক ক্রিয়েটারের আয়োজন করেছিলে তারা দয়া করে আশপাশ থেকে পাগল কুত্তায় কামড়ানো লোকজনদের সরিয়ে দাও, নাহলে ভাই অন্য কাউকে কামড়ে দিলে তো আরো বিপদ, একজনের থেকে রোগটা আরেক জায়গায় ছড়িয়ে যাবে, যেমন ভাবে তোমরা ছড়াচ্ছ আর কি ফেসবুকের পায়খানা। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, আলুর মতো না আপেলের মতো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা দিয়ে মাত্র 30 টাকা। যাতে হয় না ওই ফেসবুক ক্রিয়েটার মিটআপে যাওয়ার জন্য এন্ট্রি ফি, কারণ ওখানে যেতে গেলে তো 200 300 400 500 টাকা দিতে হয়। আর রাজুদা এখন ফেসবুক ক্রিয়েটার ভাই, ফেসবুক ক্রিয়েটারে মিটআপে যাচ্ছে, দারুণ ব্যাপার দারুণ। তোমরাও কাজ করো, তোমরা একদিন এই জায়গাটা আসতে পারবে, এখানে ধৈর্য ধরে কাজ করো। দেখো আজকে কার সাথে দেখা হয়ে গেছে, আমার কার সাথে। मुझे अपने घर जाना है मुझे घर जाना है। আর সমস্যা দিদি ভাই ভাইরাল ডায়লগটা তোমরা শুনে নাও, সমস্যা দিদির মুখে বলো। শখের মানুষ ত্যাগ করেছি, মনটা তো বাদর হবেই। আর এই এক মহিলা ভাই 1-2 বছর ধরে দেখে আসছি, খালি নিজের বুকে এরকম ভাবে ঘুষি মেরে মেরে বলছে শখের মানুষ ত্যাগ করেছে। আমাদের কোনো রেসপেক্ট নাই এখানে, আমাদের এক মতো জল দেওয়ার মতো কেউ নেই। না এটা কিন্তু ঠিক নয়, 200 400 500 টাকা দিয়ে সিট বুক করে ফেসবুক ক্রিয়েটার মিটআপে এসেছে, আর তোমরা তাদেরকে জল দিচ্ছ না। হ্যাঁ জল দান মহান দান, জল দান। বন্ধুরা জানা তো যেই আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি, যারা আমাকে ফোন করতো নি মেসেজ করতো নি তারাই এখন লাইক কমেন্ট মেসেজ বাবা বলার বাইরে। কাকিমা ফেসবুকের পায়খানা মিটআপে গেছে ঠিকই, কিন্তু কথাটা দামি বলেছে। দেখবে যখন তোমার পকেট শূন্য থাকবে তখন তোমাকে কেউ চিনবে না, কিন্তু যখন তোমার পকেট ভরে যাবে তখন তোমাকে সবাই চিনবে, তোমাকে সবাই বন্ধু বলে পরিচয় দেবে, তোমাকে সবাই তোমার আত্মীয় বলে পরিচয় দেবে, তোমাকে সবাই তোমার আপনজন বলে পরিচয় দেবে। তাই এই যুগে স্বার্থ ছাড়া কেউ কারণ নয়। সালাম শেখ জোরে হাততালি হোক, সাথে লাঞ্চের কুপনটাও আপনি নিয়ে নেবেন। হ্যালো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি সে কতুলপুর মিটআপে, ঠিক আছে? বলছি ও কাকু এই ফেসবুকের অ্যাকাউন্টটা ডিলিট করে দিন, সত্যি বলছি আপনার ভালোর জন্য বলছি, ফেসবুকের অ্যাকাউন্টটা ডিলিট করে দিন, না হলে যেটুকু সম্মান রয়েছে সব সম্মানটা গাদায় গাড়ি চলে যাবে। এখন ফেসবুক জগতে আসছি, সবাই আমাকে চিনে। ফেসবুক জগৎ, আমি ফেসবুক জগতে এসেছি, আমাকে সবাই চেনে। ফেসবুক জগৎ, এই পৃথিবীটা গাদার গাড়ি চলে যাক, ফেসবুক আগে উঠুক। মার্ক জুকারবার্গ জিন্দাবাদ। এই দেখো আমার বোনটা একদিন ভাইরাল হয়ে গেছে। এই কাকু কাকিমারা ফেসবুকে ভিডিও বানানোর জন্য, ভাইরাল হওয়ার জন্য বর ভাগাভাগি করে। এরপরে মনে হয় ফেসবুক ক্রিয়েটার মিটআপ হবে না, ফেসবুক ক্যাচাল মিটআপ হবে, যেখানে গিয়ে শুধু
ক্যাচাল করা হবে, কে জল দেয়নি, কে খাবার কম পেয়েছে, কে ঘামে ভিজে যাচ্ছে তাকে টিস্যু দেওয়া হচ্ছে না, কে হাঁটতে যাবে হাঁটার জায়গা দিচ্ছে না, কাকে বাগানে দাঁড়িয়ে ভাত খেতে হচ্ছে। এইসব নিয়ে যত সমালোচনা রয়েছে, যত কেচাল রয়েছে, সেটা নিয়ে মনে হয় একটা মিটআপ হবে এবার, হওয়াটা দরকার। কারণ একটা মিটআপে গিয়ে কত কিছু এন্টারটেন করবেন, হ্যাঁ? এতগুলো সার্কাস যদি একটা মিটআপে দেখিয়ে দেন, তাহলে বাকি সার্কাস গুলো দেখানোর জন্য তার জায়গা থাকবে না। তো সেহেতু এই সার্কাস গুলো আলাদা আলাদা ভাবে দেখালে মনে ভালো হতো। এক জায়গায় একটু ক্যাচাল হবে, এক জায়গায় একটু পদু দোলানো হবে, এক জায়গায় গিয়ে কবিতা শোনানো হবে, এক জায়গায় গিয়ে দুঃখের কথা বলা হবে, এক জায়গায় গিয়ে সিঁড়ি থেকে কিভাবে নিচে গড়িয়ে পড়তে হয়, কিভাবে পাগলা কুত্তায় কামড়ালে সেটা রিয়াকশন দিতে হয়, সেগুলো দেখাতে হবে। তো এইভাবে সার্কাস গুলোকে ছড়িয়ে ছিটিয়ে দেখালে মনে ভালো হতো। তাহলে হয়তো আরো বেশি বেশি ট্রফি তোমাদের ঘরে শোকেসে আলমারিতে গুছিয়ে রাখতে পারতে, কারণ নিজেদের টাকায় নিজেরাই সবকিছু পাচ্ছ। 30-40 টাকার ব্যাপার।